বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে। লাথি মেরে এদেরকে বের করে দাও। গত 17 বছর যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতেরও রক্ত ঝরেছে, একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। আমরা এই ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না? ঠিক। আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই, আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে, পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার, বলছি স্টেজে দাও করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মান্দার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি, আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, ওরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন, ভাঙা সুইচ কেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি, তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। চারপাশে যে মুসলিম জানোয়ারগুলো বসে আছে, এরা একটা ভেসকি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায়। সব তামসা দেখছে। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, ঠিক না? ঠিক। কি মনে করেছেন এমনি এমনি চলে যাবেন? আপনার সামনে শিশুকে মারা হচ্ছে, আপনার মনে একটু দুঃখ লাগে না? তোর মনে কোনো ঈমানই নাই, তুই বেঈমান, তুই কাফের, ওদের দোষর তুই। এই জন্যই তোর মন কাঁপে না, তুই হাসিনার মতো চাঁড়াল। কতগুলো মুসলিম দেশ বলেন তো? পাশেই 17টা মুসলিম দেশ। এই 17টা যদি একটু চিৎকার করে, ইসরায়েলের এই কুত্তাগুলো ভূমিতে মরে থাকে। ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা 1 সেকেন্ডের ব্যাপারও না, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে। সব প্রহসনের নাটক করছেন সব। ইরানের বান্দররা কিছু ড্রোন ছেড়েছে, একটা ড্রোনও বাস্ট হয়নি, একটা কুত্তাও মারা যায়নি খামাখা। এগুলো সব আইওয়াস, সামনে আসছে ওদের জন্য মায়ের। আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নয়। তবে পরীক্ষা আমরা দেব, আমরা পারলে আমরা সেখানে চলে যাব। রাজি আছি তো? আপনারা মন খারাপ করবেন না, ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে। আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই। আফগানিস্তানের জেহাদিও বাংলাদেশি আছে না নাই? তবে যদি আমাদের পাশে হইতো দেশটা, তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে। কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো? জেলামিরের সাথে কথা মিলিয়ে আব্দুর রকিব হাফিজাহুল্লাহ, তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকেও ব্যবহার করেন নাই। সানসিল্কের এই যে পাতাগুলো, এগুলো কার? কথা কন না কেন? ইহুদিদের। অল ক্লিয়ার, এগুলো কার? ইহুদিদের। যা কিছু আপনি ডোব, ডাব, এসব ছাইপা সব এদের। আর এদের কোনো জিনিস হালাল না, সবই হারাম। এগুলো ইউজ করা আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كمن আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চোরেরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা কার কথা এটা আল্লাহর কথা আল্লাহর কথা মানবেন তো জিহাদ নাই তোমার ঈমান নাই জিহাদ নাই তুমি মুসলমান না তুমি কাফের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করব রাজি আছি তো মুসলমান কারা কারা হাত তুলে দেখা দেন একটু প্রশংসা করেই আমার বিষয়ে ঢুকে যাচ্ছি আমি ইনশাআল্লাহ সবাই পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি أزنة عرشه أمداد كلماته সবাই পারেন তো বোধহয় দোয়াটা পারেন না সবাই পারেন দেখি কারা কারা পারেন না দেখি হাতও উঠায় না কষ্ট হয় তো পড়েন না কেন পড়েন না আল্লাহর প্রশংসা যত করবেন তত বেশি নেয়ামত নাজিল হবে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ নিজে আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন দুনিয়াতে আমরা আল্লাহর কথা শুনবো মৃত্যুর পরে আমাদের সব যোগান দিবেন কে আল্লাহ বলছে মা তাশতাহি আনফুসুকুম হোয়াটএভার ইউর উইন্স ওয়ান্ট তোমার মন যা চায় মুখে বলার আগে আমি আল্লাহ করে ফেলবো সেই জন্য এখন কাজ করতে হবে কার পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে লাথি মেরে এদেরকে বের করে দাও গত 17 বছর যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতেরও
রক্ত চড়েছে, একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন। আমরা এই ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না? ঠিক। আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই, আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে, পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার, বলছি স্টেজে দাও করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মানদার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি, আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, ওরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন, ভাঙা সুইটকেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি, তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। উনি হলেন বেলগোরিয়া ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে 120টা মেয়ের মধ্যে 22টা হাফেজ হয়েছে এক বছরে। আরও আসতে সুবহানাল্লাহ। আপনাদের মেয়েটাকে সেখানে পাঠিয়ে দিবেন। আরেকটা বয়েজ মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে, সেখানেও 40টা ছেলের ভিতরে 8টা ছেলে গত বছর হাফেজ হয়েছে। আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি, এবার বোধহয় পাগড়ি নাই নাকি? কখন? টাকা কত দরকার তোমার? কত লাগবে? 10 লাখ। 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু রকিবকে একবার এমপি করাও, তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না, লিখিত দিব আমরা। আমার বিএমপির কোন নেতা এখানে এমপি হোক, এতিমখানা ভিক্ষার দ্বারগ্রস্ত হবে না, ঠিক কিনা? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এবার, আমরা ডানপন্থীরা যদি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? যেমন এই কয়দিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি, বিগত 7 মাসে আপনারা দেখেছেন, যেখানেই দরিদ্রতা সেখানেই 2 দলের লোকেরাই হাজির হয়েছে, ঠিক কিনা? আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখেন। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জমিয়তুল মজলিসুল মুফাসসিরিনের। ইনি হলেন বিভাগীয় আমির আর জেলা আমির। আর আমারা কি জানি বানাইছিল কেন্দ্রীয় কমিটির কি জানি। খায়ের, এই ছেলেটা ভালোই আলোচনা করেছে, কিন্তু তেলাওয়াত বেশি না করে গান গাইছে বেশি। তুই বেশি গান গাইলি কে? গান গাবা বিষয় ভিত্তিক, যদি বিষয়ের সাথে রিলেটেড থাকে এ গায়নি না। কালাম আদায় করছে, ভালো করছে আদায়। কত দিচ্ছেন আপনারা বলেন তো? আপনারা পয়সা না দিলে আমি ওয়াজ করব না আজকে। আমি দেখেছি এই হাফেজ কাঁদছে আমার ঘোষণা দিতে গিয়ে, তার চোখে পানি। ওর চোখে পানি নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন কেমন? এই কোরআনের বাগান না থাকলে তো আজকে এখানে এত লক্ষ মানুষের জমায়েত হতো না, ঠিক কিনা? আপনারা এসেছেন এই বাগানের জন্য। প্রত্যেকের কাছে 100টা টাকা চাইব আমি, দিতে পারবেন? দিতে পারবেন? আর যার নাই তিনি আমাদের জেলা আমির আর আমাদের বিএনপির আমিরের থেকে ধার নেবেন। টিপু ভাইও পয়সাওয়ালা মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন দেখি, এই তোমরা বসো, এই হাফেজরা বসো। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, কালেকশনের জন্য যাও। স্টেজে একটু কালেকশন করি 10টা মিনিট। রাজি আছেন তো? কষ্ট হবে না তো?
আমি কিন্তু ছোট ফকির না, বড় ফকির, ফকির বড়। এই রমজানেও বিশাল কালেকশন হয়েছে, আল্লাহ করাইছেন আমার দিয়া। তো 7 কোটি টাকা দিয়া জায়গা কিনছে মসজিদের এক জায়গায়। এই 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 কালেকশনটা অল্প মানুষ দিয়ে আল্লাহ করে দিছে। আপনারা যদি একটু উদ্যোগী হন আপনারাও দিবেন। আমি জানি 10 লাখ টাকা এখন কোনো টাকাই না, ঠিক কি না? আমরা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি ওই কোনায় কে আছে? আকবর কত দিছে? 1000 টাকা 2 মণ দান, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার কোষাধ্যক্ষ খালি ফিরে নাই। এটাই হলো দিনের প্রতিষ্ঠান, এটাই হলো কোরআনের বরকত, ঠিক কিনা? আর এই হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে আপনাদের গ্রাম রোগমুক্ত হয়। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করোনাও থাকতে পারে না। হাসিনার আমলে হাসিনা যখন করোনা সবচেয়ে বেড়েছে, কি খুলে দিয়েছে? হেফজখানা। মরলে হুজুরা মরুক, মরলে কিন্তু রাখে আল্লাহ, মারে কে? যখন এরা পড়া শুরু করলো করোনা ভাগা শুরু করলো। এরপরে যখন মসজিদ খুলে দিল চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক কিনা? করোনার টিকা যারা দিয়েছো তারা মরেছো। এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া। তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানুষের খাওয়াই দিছে। খা আর মর, খা আর মর। আমরা যারা করোনার টিকা দেয়নি আমরাই ভালো আছি। স্টেজ থেকে আমি চাই মিনিমাম 3 লাখ টাকা কালেকশন হোক। কি বলেন আপনারা? আমাদের 2 আমিরকে কত ধরবো বলেন? আব্দুর রকিব তো আজের ভিক্ষুক, কালেরও ভিক্ষুক। হ্যাঁ, আরে আমাদের জেলা আমির তো এনতের মাধ্যমে চলে, আপনারা জানেনও না। হবে না? ইনশাআল্লাহ থাকবেন। আমাদের কেন্দ্রীয় আমিরও আকাশের থেকে বড় তার মন। হিন্দু মারা গেছে, হাসিনা 1 পয়সা দেয় নেই। আমাদের জেলা আমির 32 লক্ষ টাকা হিন্দুদের হাতে তুলে দিয়েছে। এরকম আমরা আমাদের কেন্দ্রীয় আমির পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনবো কত কত দেখি, আলহামদুলিল্লাহ বলেন। 1000 নগদ, আরো 4000 দিয়ে 5000। এবার আমার মকে ভাই, হ্যাঁ আপনারা কি খুশি? মকে ভাই 4000-এ মকে ভাই মিনিমাম 50। কি বলেন? 50 মকে ভাই। ওর চোখের পানিটা বসে যায়। আমরা চেষ্টা, আচ্ছা 1000 ইট দিয়ে দেন, যা হলো 1000 ইট। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই হুজুরকে ধরবেন? 1000 আমিও দিলাম 1000। যা মাহফিল করে আসা হুজুরা টেহা নেয়, আমরা দিয়ে যাই। যা, হ্যাঁ বড় হুজুরের খরচও বেশি। বড় হুজুরে চিনেন? বড় হুজুর 800 পোলাপানের মাদ্রাসা চালায়, একটা পয়সাও নেওয়া হয় না। আপনাদের হাসিনা সরকার ওটারে 3 বার আগুন দিয়ে পুড়িয়েছে। 3 বার তাদেরকে দিয়ে আবার ঘর বানানো হয়েছে সেখানে। এই জন্য টেনশন করেন না। বড় হাতি খাওয়াও বেশি, হাতি ছাড়েও বেশি। এই জন্য আজকে এখানে আসার পরেও কিছু চাঁদাবাজি হয়েছে, আপনারা দোয়া করবেন। আমরা যেন, আপনারা ডানপন্থীদেরকে দেন দায়িত্ব, আপনারা দেখবেন কোনো এতিমখানা মাদ্রাসা ভিক্ষার তুলে নিয়ে হাঁটতে হবে না। আমাদের সবগুলো দানের রাস্তা বিগত সরকার বন্ধ করে দিয়ে গেছে। আহারে আমার মা নাকফুল দিয়েছেন, আল্লাহ জান্নাতের জেওর তার শরীরে পরিয়ে দেন। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এরকম মায়েরা আপনারা যারা এখানে এসেছেন, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা নিয়ত করেন। এখন আমাদের সভাপতি আজকে কত দিবে? মোস্তফা, মোহাম্মদ, সব আমার নবীর নাম। আমরা আর কি নেব? 1000। আলহামদুলিল্লাহ। টিপু ভাই, না হবে না। টিপু ভাই দিয়েছেন 2000, 3000। আপনার খুশি? খুশি না? এটা কি বলে? হ্যাঁ খুশি নাই? দেখি, মাশাআল্লাহ। 40,000 টাকা
মরহুম ইব্রাহিমের স্ত্রী। মকব আমাদের টিপু ভাই দিয়েছেন 3000। কত দিলে আপনারা খুশি হন? 10,000? এত কম? আপনারা এত ভালো মানুষ। কি টিপু ভাই? মঞ্জুর, আলহামদুলিল্লাহ। এই হলো নেতা। আল্লাহ টিপু ভাইকে আরো বড় নেতা বানায় দেন। বিএনপির নেতা কিন্তু আমার ঘরে ঘরে। আমার অনেক আত্মীয় স্বজন আছে। একটা বড়টা ঘুষো দেন। আমাদের প্রিয় মরহুম ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিম ভাইয়ের স্ত্রী আলহাজ ইব্রাহিম সাহেবের সন্তানের পক্ষে 40,000 টাকা দান করেছেন। আল্লাহ তার সন্তানগুলোকে তুমি দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করে দাও। তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এরপরে 3000 দিয়েছেন শহীদুল ইসলাম ভাই। আমাদের শহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে দিয়েছে 20 কেজি ইরি ধান আমাদের আব্দুল করিম ভাই। তারপরে নজরুল ভাই দিয়েছেন 20 কেজি ধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে শাহজাহান ভাই দিয়েছেন 20 কেজি ধান। বাকি এগুলো আপনারা আরো দিবেন। এখন এই ছেলেরা গিয়েছে, এই ছেলেরা 20 টাকা 30 টাকা দিলে নিবে না, 100 টাকার নোট। হ্যাঁ, সবাই ওয়াদা করবো ইনশাআল্লাহ। এখন না থাকলেও দিয়ে যাব, রাজি আছি তো? আপনারা 100 টাকা করে দেন, আগামী 2 বছর মাদ্রাসার কোনো টাকা লাগবে না, এরা এটার উপরে চলতে পারবে। আর আপনারা দেখবেন আপনাদের প্রিন্সিপাল সাহেব হাসবেন, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দেন। একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে, নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায়। আমাকে কোনো এক বড় নেতা বলেছিলেন যে হুজুর আপনার হাতে এখন 50,000 কোটি টাকা দিলে কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় খরচ করব। কেমনে? 35,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কয় হাজার? 35,000। 1,000 করে দেব। আর 3.5 লক্ষ মসজিদ আছে। 1 কোটি করে যদি 35,000 মাদ্রাসায় দেন, 35,000 কোটি এমনি শেষ, ঠিক না? ঠিক। 3 লক্ষ মসজিদের ইমামকে দেন। প্রায় 20,000 মসজিদ আছে শুধু সনের ঘর ভাঙা, এগুলো করে দেন। টাকা তোমরা খরচের জায়গা পাও না, আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয়, ঠিক না? ঠিক। আমরা এখন আমাদের বিষয়ের দিকে ঘুরে যাব ইনশাআল্লাহ। ছেলেরা যাবে, শেষ পর্যন্ত মাদ্রাসা যেন ঋণের ভিতরে না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাই বোনেরা এসেছেন, এখানে এসেছেন অনেক সাংবাদিক, এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, এসেছেন খেটে খাওয়া মানুষ, চাষি, শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল। চাষিদের কাছে এবার আমরা সবচেয়ে বেশি ঋণী। এই রমজানেই স্বাধীনতার পরে চাষিরা সবচেয়ে কম দামে আমাদেরকে জিনিস দান করেছে, ঠিক কিনা? চাষিদের কোরবানি না হলে এরকম সস্তা জিনিস আমরা পেতাম না। পেঁয়াজের কেজি কত? 5 কেজি 100। 5 কেজি বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। টমেটো গত বছর খেয়েছি কত বলেন? গত বছর দাও। যেই চাষির ফলন যত বেশি তাকে তত বেশি দাও, তাহলে চাষিরা উদ্বুদ্ধ হবে, চাষিরা মাঠে মারা যাবে না, ঠিক না? ঠিক। আমার চাষিদের যে কোরবানি, আল্লাহ যেন সব চাষিকে আল্লাহ কবুল করেন। সব নবী চাষকে ভালোবাসতেন। প্রথম নবী ছিলেন সবচেয়ে বড় চাষি, কি নাম ওনার? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন তোমরা ফসল ফলাও না আমি ফলায়া দেই। রোজাদারদেরকে যেহেতু আপনারা ihsan করেছেন, আপনাদের উপরে ihsan করবেন কে? রোজাদারদেরকে যারা ihsan করেছে এই নিয়তে, আল্লাহ ফরজ একটা বছর ঘুরে আসে, একটা রোজা যদি কেউ অন্যায়ভাবে ভেঙে ফেলে, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও তার ফায়দা সে পাবে না। এই রোজায় যেটা সে হারিয়েছে, এই শ্রেষ্ঠ নিয়ামতে যারা মানুষকে শান্তি দানের জন্য জিনিসগুলো কমিয়ে দিয়েছে, আল্লাহ যেন সব রোজাদারের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। আর রোজাদারের সওয়াব হলো আপনার, রকিব ভাই চলে যাচ্ছে, যেতে হবে না? আচ্ছা, আল্লাহ আজকেও আছে, কালকেও আছে, কালকে সদরে, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে যাবেন কি? সবাই চলে যাবেন? আপনারা ছেড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে,
অনেকগুলো প্রোগ্রাম থাকে তো, অনেক সময় দিয়েছেন আমাকে ভাই, ভাই আল্লাহ বরকত দান করুন। অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বরে সূরা নিসা দিলেন, মেয়েদের প্রতি যদি আমরা বেশি অনুগ্রহ করি আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়েদের যেই ঘরে সম্মান বেশি সেই ঘরে বরকত বেশি। অনেক আলোচক উল্টা পুল্টা কথা বলে মেয়েদের ব্যাপারে। আমি এক আলোচকের মেয়েদের ব্যাপারে কথা শুনে আমি বমি করে দিয়েছি ওর আলোচনার উপরে। এত বিশ্রী হয় কেমনে মানুষ? সে বলতেছে মেয়েদেরকে আল্লাহ কুলেঙ্গার করে বানিয়েছে, কলঙ্ক দিয়ে বানিয়েছে, মেয়েরা পুরুষের খেদমত করবে, মেয়েদের এছাড়া অন্য কোনো কাজ দেয়। আই মূর্খ, তুই এগুলো পেলি কোথায়? তুই সূরা রোমের 21 নম্বর আয়াত পড়। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। কার কথা? 21 নম্বর আয়াত, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, মেয়েদের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মন যখন খারাপ থাকে বিবির কাছে আসলে মনটা কি হয়ে যায়? কথা কন না কেন? আপনাদের বোধহয় ভালো হয় না? হ্যাঁ, ভালো লাগলে তুই বিয়ে আরেকটা করবি। বিয়ে একটাই তো ঠিক মতো চালাইতে পারো না, আরেকটা করো কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতিয়া আন তাদিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না। আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তাদিলু, তোমরা সাম্যতা সৃষ্টি করতে পারো না। এই হাফেজ বসেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মেয়েদের ব্যাপারে কি আচরণ করবেন সেটা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কার কথা? যারা শরীয়তের কারণ ছাড়া উঠে যাবা, বদদোয়া দিয়ে দিব, বাড়িতে শীত হয়ে পড়ে থাকা 1 মাস। তোমার বাপের কথা বলছি, আয়াত পড়ছি, উঠো কেন মূর্খ? পেশাব ধরলে এখানে করে দে। রাসূলের আলোচনা শুনে মসজিদে নববীতে সাহাবী পেশাব করেছে, পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে। বুখারীর হাদিস, সামনেই বসা, এখন পানি গড়ালে দেখা যায় তো। অন্য সাহাবীরা ওয়াজ শুনছেন, হঠাৎ করে দেখে যে পানি। কি ব্যাপার, পানি কেন? হাত গুটায় নিলেন কয়েকজন, কি করবেন? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সহজ করার জন্য আমি এসেছি। হাত নেমে গেল সবাই, যেরকম নেতা সেরকম কথা, ঠিক কিনা? সবার হাত নেমে গেল। ওই সাহাবীর লুঙ্গিতে কি কি সুন্দর করে কয় পেশাব, মুত মুত। লুঙ্গিতে কি মুত, মূর্তির উপরে আমাদের পোলাপান কি করছে? মুচ্ছে, পেশাব করছে না, মুচ্ছে। কেন মূর্তি বানালি? আবার মূর্তির জন্য দরদ যেই নেতার মনে থাকে ওই নেতাও মুশরিক, ঠিক তবে ঠিক। সব মূর্তি ভেঙে ফেলো, কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না। আজানের দেশে কিসের মূর্তি? মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে। সবগুলো মূর্তি কোথায় যাবে? কার কথা? আল্লাহর কথা। আর যেই ঘরে মূর্তি থাকে মূর্তির সাথে খারাপ জিনও থাকে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন থাকে। ঘরে রাখবেন না এগুলো, হয় পুড়ে ফেলেন না হয় ফেলে দেন, পানির ভিতরে আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন, 2 বার তাকওয়ার কথা বললেন একই আয়াতের ভিতরে। প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সূরাটার নাম হলো সূরা নিসা। কি নাম? নিসা। নিসা মানে কি?
নারীরা, নাসিয়ন থেকে নেশা, নাসা, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই। রোজা রাখছে যে অনেকে ভুলে যায়, ঠিক কিনা? সকালে বসে ইচ্ছা মতো ভাত খায়, ভাত খাওয়ার পর আমি না রোজা রেখেছি। রোজা হয়েছে তো? হয়েছে? কি বলেন? এই যে না করতেছে, এই জন্য রমজানে যখন কেউ খাবে ওরে আবু ভালো করে খাওয়াবেন। খা মামুর বেটা, বেশি করে খা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ, বেশি করে খা। খাওয়ার পরে কেবেন ভাই রোজা রাখছেন, রোজাও ঠিক, খাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? এই জন্য আল্লাহ এই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, আমাদেরকে ধরবেন না, মানুষ হিসাবে যেই ভুল হয় এই ভুলের জন্য আমাদেরকে ধরবেন না। আদম ভুলে গেছেন কার কথা? আল্লাহর কথা। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, আদম ভুলে গেছেন, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে যাওয়া রহমত। আপনার আব্বা মারা গেছে, যদি না ভুলতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার মা মারা গেছে, যদি না ভুলে যেতেন কোনো কাজ করতে পারতেন না, ঠিক কিনা? আপনার শিশু মারা গেছে, যদি সারাক্ষণ শিশুর চেহারা চোখের সামনে ভাসতো আপনি কোনো কাজ করতে পারতেন না। ফিলিস্তিন দেখছেন, রাতের ফিলিস্তিন, প্রত্যেকের হাতে কোরআন। দিনে সন্তান হারানোর বেদনা, বিবি হারানোর বেদনা। এক মা বলছেন, আমার 5টা সন্তান ছিল, 3টাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনি কি করছেন? ইস্তেফাল, বলছে কারাতুল কোরআন, আমি কোরআন পড়ছি। আমার ছেলেরা জান্নাতে গেছে, আমিও যেন তাদের সাথে জড়িত হতে পারি। কি ঈমান! রাসূল বলছেন, আমি শুয়ে আছি, আমার বালিশের পাশে কোরআন দেখলাম উঠে যাচ্ছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে, আস্তে করে কোরআন গিয়ে সিরিয়ায় নাজিল হলো। 5টা দেশ মিলে সিরিয়া, কয়টা? আহলুস শাম, এই ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তারপরে বৈরুত, তারপরে হলো ইসরায়েলের এই শয়তানরা যেটা দখল করেছে। এই 5টা দেশ মিলে হলো শাম। কি নাম? এখানেই হবে কিয়ামতের ময়দান, এখানেই আল্লাহর আরশ জমিনে নেমে আসবে, এখানেই বিচার করবেন রব্বুল আলামিন। ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন, সারা পৃথিবী থেকে সব মানুষ ওই মাঠে জমা হবে, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান। সেজন্য রাসূল বলছেন, ফাতুবা লিশাম, এই শামের জন্য সুসংবাদ। যারা শামের প্রতি ভালোবাসা রাখবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যারা শামকে ভালোবাসবে, যারা শামের প্রতি ঈমান আনবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? ফিলিস্তিনকে আমরা সবাই ভালোবাসি, ঠিক যাবে ঠিক? আমরা চাই ফিলিস্তিনই যেন ইহুদিদের কবরস্থান হয়ে যায়। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। প্রত্যেক রাতে শোয়ার সময় লানত দিবেন ইহুদিদেরকে, যেমন দাউদ আলাইহিস সালামের লিসান আলা লিসানে দাউদ আল্লাহ লানত দিয়েছেন ইহুদিদেরকে। ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা নবীদেরকে গালি দেয়, শত শত নবীকে হত্যা করেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, মানুষের ভিতরে সব মানুষ আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। এখন আপনি বলেন ভয় থাকে কোথায়? ভয় কোথায় থাকে? আমরা ভয় পেলে ফু দেই কোথায়? কোথায়? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এখন তাকওয়া যদি লেবাসে হয়, শুধু পোশাক যদি তাকওয়া হয়, তাহলে রবি ঠাকুরের মতো মোত্তাকি কেউ নেই। হাসতো না কাঁদতো, বুঝাই যেত না, এত সুন্দর মোষ। সব সময় লম্বা জুবা পরত, মাথায় কি টুপি দিত, কিন্তু উনি হলেন রবি ঠাকুর, ইসলামের জঘন্য দুশ্মন। মুসলমানরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করেছে কে?
এই বেটা যে কেমনে জাতীয় সঙ্গীত দেখলো আমার মাথায় ঢোকে না। 1941 সে মারা গেছে, জাতীয় সঙ্গীত লিখলো কখন সে? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? 71। তো হইল কেমনে? যেমন সাইদি সাহেবের জিনার মামলার মতো, সাইদি সাহেবের বিরুদ্ধে দিচ্ছে জিনার মামলা। তাজুল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসছে, বলছে মা তোমার শ্লীলতা করেছে কে? কয় সাইদি সাহেব। দেখতে কেমন? কালকাতরা। বলছে তোমার জন্ম কবে? কয় 1975। সাইদি সাহেবের এই কাজ ঘটছে কবে? কথা কয় নাকি? আর মেয়ের জন্ম কবে? 75। এই হলো আওয়ামী লীগের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ঠিক করে ওদের সব পান্ডাদেরকে এখানে ঢুকায়া দাও। তোমরা তো এতদিন মিথ্যা চর্চা করেছো, ওদের কোনোটা মিথ্যা হবে না, ঠিক না বা ঠিক? সব অপকর্মের নথি মানুষের কাছে আছে না নাই? হেফাজতের কত লোক খুন করেছো, নথি আছে না নাই? 18 জন হাফেজকে গুলি করে বিদায় করেছো ব্রাহ্মণবাড়িয়াতে, সেই নথি আছে না নাই? জামাতের ইনোসেন্ট 5 জন নেতাকে ফুলের মতো মানুষ, এদের প্রত্যেককেই আমি পার্সোনালি চিনি, ছোটবেলা থেকে এদের সাথে বড় হয়েছে। আব্দুল কাদের মোল্লা জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। স্বাধীনতার সময় অত্যন্ত ছোট বয়স, 75 সালে তিনি ইন্টার পাস করলেন। সেই মানুষটাকে কসাই কাদের বানায়া ফাঁসি দিয়ে দিয়েছে। ঢাকা ভার্সিটির সবচেয়ে কৃতি ছাত্র তিনি। এরকম করে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ, একদিন না একদিন বিচার করবেন কে? কারণ আল্লাহ ওয়াদি দিয়েছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? এই জন্য তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া আছে যেখানে অপরাধ নাই সেখানে। আমরা এই যে রোজা রাখি, কেউ আমাদেরকে পাহারা দেয়? এক ফোঁটা পানিও খাই না। অন্য সময় ওজুর সময় গড়গড়া করি, কিন্তু রমজানে সেটাও করি না। কেন করি না? কারণ ভয় করি পানি যদি ভিতরে চলে যায়। ভিতরেও দেখছেন কে? আল্লাহ দেখছেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আপনি বলেন তো তোমাকে জুস দিব, এই দিব, সেই দিব, রোজা ভাঙবে? ভাঙবে না। আমি পরীক্ষা করেছি বহু জায়গায়, বহু জায়গায় বাচ্চাদেরকে রুমের ভিতরে নিয়ে বিভিন্ন ফল দিয়েছি, বিভিন্ন ড্রিঙ্কস দিয়েছে, চিপস দিয়েছি, ব্ল্যাক চকলেট দিয়েছি, মিল্ক বার দিয়েছি। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ওয়ান গনা সি ইউ ম্যান। খা, তোকে কেউ দেখবে না। দরজা খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে, বয়স মাত্র 8 বছর। হেই সিয়ামাক, ওয়াই ইউ ডিডন্ট টেক দ্য ফুড? তুমি খাওয়া নিলা না কেন? একটা আঙ্গুল উঠে বলছে মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহু আকবার। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন আমার উপস্থিতিকে ভয় করে যে মন যেটা চায় সেটা করবে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে আল্লাহর পথ থেকে বেরিয়ে যাবে, কোরআনের পথকে বন্ধ করে দিবে, মসজিদগুলো বন্ধ করে দিবে, কোরআনের রাস্তা বন্ধ করে দিবে, তাগুত হবে। তাগুত হলো তারা যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিক না বেঠিক? আপনারা বেশি মাহফিল করবেন, বেশি করে করবেন এখন, তাহলে আমাদের শিশুগুলো বেঁচে যাবে। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা দেখেন বসে আছে মাহফিলে, কিশোর বেশি না বুড়া বেশি? এই শিশুদের কোনো কাজ নেই। গত সরকার এদের হাতে কি দিয়েছে? মোবাইল। এরা যদি এই মাহফিলে না থাকতো কোথায় থাকতো? মোবাইলে কি করতো? এই ডানে ডানে মামে মার মার। আমার ঘরে, আমার এক রুমে আমি একা, হঠাৎ করে রুমের ভিতরে মার মার। আমি চিন্তা করলাম কি রে, লোক ঢুকলো নাকি, মারামারি হইতেছে বলে। দৌড়িয়ে বেরিয়ে এসে দেখি আমার ছোট ছেলে 9 বছর বয়স। আমি বললাম কি রে তুই কার লগে মারামারি করিস? কই কই আব্বা কই, মারামারি তো নাই। মার থেকে ফোন রাখছে, আমি গেছি ল্যাপের ভিতরে লুকায় ফেলছি। কইলাম মার মার কইছে কে? কয় কে কইছে? এই কে রে?
বাংলাদেশের লোকেরা যে কত চালাক। হেডমাস্টারকে ভিজিট করতে আসছে ঢাকা বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে এক অফিসার, এসে দেখে স্কুলে, প্রাইমারি স্কুল হেডমাস্টার ঘুমাইতেছে। অফিসার কয়, এই স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? কয়, এই ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো তোমরা? কি আপনি কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি, এই যে দেখেন ছেলেদেরকে এতক্ষণ আমি শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট আপনি চিন্তা করেন। দুষ্টামি সবখানে চলে, কিন্তু আল্লাহর সাথে চলে। আল্লাহর সাথে সরল থাকবেন, কৌশল করবেন, দিনের জন্য বরকত দান করে দিবেন কে? যেমন কৌশল করতেন রাহমাতাল লিল, সুবহানাল্লাহ পড়েছেন একবার, পেঁচ লাগিয়ে দিয়েছেন 1000 কোটি বার। 1000 কোটি বার পড়লে ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে মসজিদ থেকে গিয়ে দেখলেন ফজরের পর রাসূল ফজরের সুন্নত পড়তেন ঘরে, কোনদিন কোন সুন্নত নফল মসজিদে পড়েন? শুধু রমজানের 3 দিন তারাবি পড়েছেন। কয় দিন? 3 দিন। তাও কয় রাকাত? ঠেলাঠেলি পরে করে কয় রাকাত? সাহাবীদের কেউ কেউ 42 রাকাত পড়েছে, তবে রাসূল পার্সোনালি কয় রাকাত? 8 রাকাত, আর 3 রাকাত হলো বেতের। এটা ফরজ ছিল ওনার উপর। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা তিনের জন্য ফরজ ছিল, তিনি রাতে না পড়লে দিনে কাজা করতেন। সেই নবীর রাহমাহ ঘরে সুন্নত পড়ে মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজ লম্বা কেরাতে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কখনো 80 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। সূরা রহমান পড়ে দিতেন প্রথম রাকাতে। আমরা তো একটু লম্বা হইলে পিছন থেকে হ্যাঁ 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 হ্যাঁ, তখন সবার গলা ভাঙা, তোমার নামাজ হবে না। মসজিদ কি তোমার বাপের বাড়ি মনে করছো? তুমি ইমামরে কি জন্য সতর্ক বানিয়ে দাও? ইমাম আল্লাহর নির্দেশে মসজিদ চালাবে, ঠিক কিনা? রাসূল যেই সূরাগুলো যেখানে পড়তেন সেই সূরাগুলো আমরা সেখানে পড়ব। যেমন রাসূল জুমাতে পড়তেন সূরা কাফ। বাংলাদেশে কোনো মসজিদে পড়া হয় কিনা আমি পর্যন্ত পাইনি, হতে পারে। আর সূরা কাফ না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা পড়বেন, তাহলে রাসূলের অনুসরণ হলো, ঠিক কিনা? কিন্তু অন্য সূরা পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলের অনুসরণ হলো না। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করো, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানালেন। পাজরের হাড় থেকে বিবিকে বানানো হলো। একটু ধরে দেখেন তো পাজরের হাড় সোজা না বাঁকা? হ্যাঁ, স্ত্রীরা একটু সোজা না বাঁকা? একটু খাও, খাবো না, তুই খাবি না, তোর বাপে খাইবে, সংসারও শেষ, ঘরও শেষ। আর যখন খাবো না, আপনি কি করবেন? কোন বিবি শাড়ি পছন্দ করে, কোন বিবি আংটি পছন্দ করে, বাপের বাড়ি যাও পছন্দ করে। রাসূল 11 জন বিবিকে সামলাতেন। কয়জন? 11 জন। কে কি চায় রাসূল জানতেন সাল্লাল্লাহু। মা সাফিয়া রাতের বেলায় ঘোরা পছন্দ করতেন। রাসূল কখনো হাত পেতে মা সাফিয়া পা এখানে দিয়ে ওটের উপরে উঠতেন, সেই ওটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল। মা আয়েশা বাহিরে দৌড়ানো পছন্দ করতেন, রাসূল দৌড় দিতেন। আপনার বিবি একজন বিবি অথবা 2 জন, কারো কারো আছে। তবে বাংলাদেশে যেই ঘরে একাধিক বিবি আছে সেই ঘরে কোর্ট আছে, সেই ঘরে মামলা আছে। সন্ধ্যার পরে শোনা যায় হা হা হো হো চলছে, কত জোরে চলছে। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো, রাহমাতুল্লাহ আলাইহি, অনেকগুলো বই লিখছেন। এই লোক 2 বিয়ে করছে। দ্বিতীয় বউয়ের অত্যাচারে শেষে তওবা করে চিন্তা করছে বড় ছেড়ে দিবে। বড় বিবি বলল, ঠিক আছে, বিয়ে যখন করছো রেখে দাও, তাকে অর্ধেক দাও, আমাকেও অর্ধেক দাও।
তিনার কাছে যে লোকেরা হাদিয়া নিয়ে আসতেন, তিনি লোকদেরকে বলতেন তোমরা ভাগ করে দাও, আমি দেবো না, কারণ আমি দিলে যদি বেশি কম হয় কিলগুতা আমি খেতে পারব না, তোমরা দিয়ে যাও। একদিন এক লোক তরমুজ 2টা আনলো, কয় হুজুর এটা বড় বিবির জন্য, এটা ছোট বিবির জন্য। কয় না, হবে না, ছোট বিবিরটা যদি মিষ্টি কম হয়, ছোট বিবি, আমি ঘরে ঢুকলে কি বলছে মিষ্টি কম আনলি কেন আমার জন্য, তুমি 2টারে কাটো অর্ধেক করে, কাইটা তারপরে 2 ভাগ করে দিয়ে দাও। এই হলো যন্ত্রণা, একদম সমান করবেন। মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, আমাকে যেই সময় দিতেন অন্য বিবিদেরকে সেই সময় দিতেন, আমাকে যেমন কাপড় দিতেন অন্য বিবিকেও তেমন দিতেন। 5টি কাজ আপনি বিবির জন্য সম্মত করবেন। কয়টি? আপনি যেই ঘরে থাকবেন ওই ঘরে আপনার বিবিকে রাখবেন, যেমন খাওয়া আপনি খাবেন তেমন খাওয়া বিবিকে, যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় বিবিকে পরাবেন। 4 নাম্বার, বিবির সব খরচ যোগান দিবেন কে? স্বামী, নাকি স্বামী বিবি থেকে নিবে? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো জিনিস আছে। যৌতুক আছে, আজকে গিয়ে পা ধরে মাপ চাইবেন, তা না হলে বেহেশত যাওয়া সম্ভব না। ওই বিবি মাপ না করলে তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার কাতার হবে পাপীদের কাতারে, তুমি থাকবা জিনাকারদের কাতারে থাকবা। আর যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে হাসরের জন্য অপেক্ষা করো। এত নিকৃষ্ট, একটা লোহার আংটি দিয়ে হলেও তুমি মোহনানা আদায় করো। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। একজন মেয়ে, মা এসে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। মেয়ে আবার বলেন আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন। আরেকজন সাহাবী গরীব এসে বলল হুজুর আপনি না করলে, বুঝেন না? রাসূল বলছেন মোহরানা কি দিবা? কয় কিছু নেই, যা মোহরানা জোগাড় করে আনো। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করতে আসলেন, মা ফাতেমাকে সেটেল হয়ে গেল, ফাতেমা সম্মতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন মোহরানা কি দিবা? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘরেই খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও বিক্রি করে আসো। আমাদের তো হাদিসের বইগুলোতে আনা মদিনাতুল ইলম আলিউন বাবু হাদিস, এটা হাদিস না হদিস, বানোয়াট কথা, ফেক কথা। ইলমের শহর রাসূল, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শহরের দরজা হবে আবু বকর। উম্মতের মধ্যে রাসূলের পরেই আবু বকরের স্থান, ঠিক কি না? একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনি কে? সূরা তাওবায় আল্লাহ বলছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজন সাহাবীর নেতৃত্বে রাসূল নামাজ পড়েছেন, ওনার নাম কি? আবু বকর। ইশারা তো আগিয়ে দিয়ে গেছেন, রাসূলের পরেই খলিফা হয়েছেন কে? আবু বকর। রাসূল দেখতে বলছেন আবু বকর শুনো, আমি হলাম সব নবীদের নেতা আর সারা পৃথিবীর মানুষের নেতা হলা তুমি আবু বকর। এই জন্য খুতবাতে আমরা বলি এর হামালা উম্মতি ও উম্মতে আবু বকর, হে আল্লাহ আমার নবীর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। এত বরকতময় মানুষটি, তিনি খলিফা। এক কুষ্ঠ রোগিনীর ঘরে প্রায় ওমর ফারুক যেতেন, গিয়ে দেখতেন কে যেন ওনার খেদমত করে চলে গেছে। কুষ্ঠ রোগিনী সারা শরীর পচে আছে, সেই রোগিনীর খেদমত করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সালাম ফিরিয়ে ওমর তসবিহ না করে ওই মহিলার বাড়ি ঢুকলেন, ঢুকে ঘর পরিষ্কার করলেন, খাওয়াতে গেলেন, মহিলা চিৎকার করে উঠলেন। মহিলা বললেন প্রত্যেক দিন যিনি খাওয়ায় তুমি বোধহয় সেই মানুষ না, তুমি অপেক্ষা করো, প্রত্যেক দিন যিনি আমাকে খাওয়ান তিনি আসবেন। একটু পরে দেখে দরজা দিয়ে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদাহ। ওমর কেঁদে ফেললেন, খেলাফতের আগেও হারাতে পারলাম না, খলিফার পরেও তোমাকে হারাতে পারলাম না। তিনি খেদমত করতেন। রাসূল একদিন মসজিদে নববীতে বলছেন আজকে কে তাহাজ্জুদ পড়েছে? আবু বকর হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কাউকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রবির সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। এই তুমি যাচ্ছ কোথায়? বসো। আচ্ছা
আবার কোন ভেজাল হয় কি করব বলে। ফেনীতে এরকম মাহফিল চলছে, আমি মাহফিলে আসি। আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ অনেক বড় আলেম ছিলেন, দেওবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি লাঠি নিয়ে বসতেন মাহফিল। এক মুরব্বী উঠছে, কইব মুরব্বী বসে পড়ছে, লাঠি আছে হাতে, বসে কইতেছে গরম করে ফালামো, গরম করে ফালামো। উনি বলতেছেন শীতকাল, গরম করলে অসুবিধা নাই, করি ফেলা। কত বড় মনের ছিলেন এরা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, সহি সালামতি ফিরিয়ে দিক। মাহফিল থেকে উঠে আবার কেউ বিড়ি খায়েন না। আহা, কত সরল মানুষ আমাদের দেশে আছে। এক লোক কয়, হুজুর আমি 3 নম্বরে যাব। তাহলে 3 নম্বর কি? কয় বিড়ি খামো, বিড়ি। মাহফিলের পাশে দাঁড়ায় দাঁড়ায় বুড়া বিড়ি খাইতেছে। কইলাম হয় নাই, কয় সুখ টান দিতেছে। বিড়িতে সুখ আছে? পুরোটাই দুঃখ। খাইছেন তো মরছেন। 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100 রোগ। বিড়ি আর জর্দা একই জিনিস, মদমেনে খামার। যারা নেশাগ্রস্ত তারা কখনো জান্নাতে যেতে পারবে? ভালো করে মাথায় ঢুকিয়ে নিবেন, নেশা করব না, দায়ুস হব না। নিজের বিবি কোথায় যায়, মেয়ে কোথায় যায় খবর রাখে না। এই মানুষগুলোর নাম কি? আরো জোরে বলেন। দায়ুস, বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন।